গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের উঠে পড়েছি 6টার দিকে। তো উঠে সকালের বাসি কাজ তো সব সারাই হয়ে গেল। আর এখানে দেখো পলাশ রাত্রেবেলা এনেছিল বিট, গাজর আর আঙুর। তো সবই সাহেববাবুর জন্য, আর বিটটা আমরাও খাবো, সাহেববাবুও খাবে। তো যাই হোক, সেগুলোই আর কি চুবড়ির মধ্যে ঢেলে রাখছি, না হলে তো সব নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে, তাই। আর যা গরম পড়ছে, কি বলবো, আর বলার বাইরে। তো যাই হোক, সব জিনিসপত্রগুলো আমি ঢেলে একেবারে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যে সবজিগুলো কাটবো সেগুলো তো ঢেলেই রেখে দিলাম। আর ওখান থেকেও রান্না করব, তো আগের সবজিগুলো ঢেলে নিলাম, এই আর কি। আর আমার এখনও ব্রাশ করা হয়নি, তাই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করব বলে। সাহেববাবু তো ঘুম থেকে ওঠেনি এখন, তাই আমি ব্রাশ ট্রাশ করে আমি নিজে নিজের কাজগুলো সামলে নিচ্ছি। তো পরের কাজগুলো পরে হবে আর কি, এই। আর এখন তো অত চাপও নেই, গরমের সময়, দিনও বড়, তো অত শীতের বেলা তো যত তাড়াতাড়ি করো না কেন তবুও সন্ধে হয়ে যায়। তো সাহেববাবুর খাবারটা আমি এখানে করে রেখে দিলাম। আর মা দেখো, উঠোনের মধ্যে ধুলো হয়েছিল বলে পুরো উঠোনটা গোবর দিয়ে দিয়েছে ভালো করে। তো আমাদের এখানে তো গোবরের আর অভাব নেই। আর এখানে দেখো, আজকে থেকে আমাদের নতুন রান্নাঘরের কাজ শুরু হলো, তো এটা একটা ভালো খবর, আনন্দের খবর। আর এখানে দেখো, পলাশ সকাল সকাল উঠে ইঁটগুলো, আসলে ইঁট বালিটা এখানে মাখানো হবে, তো মাটির মধ্যে তো মাখানো যায় না, ওই জন্য ইঁটগুলো সাজিয়ে সাজিয়ে মেঝের মতো করে দিচ্ছে, যাতে ওর উপরে ইঁট বালি সিমেন্ট এগুলো মাখানো যায়। তো আর বাবা তো ওখানে ভিত কাটছে। তো ভিত কাটতে কাটতে বাবা চলে এসেছে পান্তা খেতে, আর মা চাল ঝেড়ে নিয়েছে। তো চাল ঝাড়া ছিল না, তো সেই জন্যই আর কি, পরে মা বেশি করে চাল ঝেড়ে রেখে দেয়, তবে ওই মাঝে মধ্যে ভুলে গেলে আর কি হবে, তাই না। তো দেখো, এখানে হবে রান্নাঘর, ঠাকুর ঘর আর গাড়ি রাখার ঘর। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে রান্নাঘর হবে, কিন্তু 3টে ঘর হবে, আসল কথা হলো এটাই। হ্যাঁ, বাবা, ওটা তো বাবুর খেলার মাঠ তৈরি হচ্ছে, তাই তো বাবু? দেখি, এ বাবু, মামা কিরকম ডেকেছে? ওরকম আয় আয় বলে ডেকেছে? কিরকম ডেকেছে মামা, একটু বল। মামা কেমন দেখে? বলবে না বাবা, কই? তো রান্না করতে বসলে রোদ আসে ভীষণভাবে, পিছন দিক থেকে, পুরো উপর থেকে তো পড়ে না, যার জন্য মা ওখানে প্লাস্টিকটা দিয়ে দিচ্ছে সামনে। যখন রান্না করব তখন একটু ঘিরে রেখে দেবো, আবার তুলে দেবো, এই রকম আর কি। কি চাল ঝাড়ছো? হ্যাঁ, ইয়ে বাবা, কুলোর উপর কেউ বসে? হ্যাঁ, কেউ বসে কুলোর উপরে? বাবু এদিকে তাকাও। তো দেখো, আমি রান্না করতে বসে গেছি, আর আজকে রান্না করছি বিট আর আলু ভাজা আর পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি। তো আমাদের তো আবার অসহ্য হয়ে গেছে, একজন মারা গেছে, একটা দাদু আর কি। তো সেই জন্যই আর কি হলুদ ছাড়া রান্না হচ্ছে। তো কি আর করা যাবে, মানুষ তো আর কারোর জন্য কারোর দিন পড়ে থাকে না, তাই না। যার সময় হয়ে যাবে সে চলে যাবে। তো যাই হোক, আমার হাতের কন্ডিশন এখন আগের থেকে একটু ভালো আছে বলতে, গরম যাতে না লাগে ওই জন্য হাতে
কাপড় বেঁধে রেখেছি রান্না করার সময়, না হলে এমনি খুলেই রাখি। আর এখানে দেখো পলাশ ইঁট ভাঙা শুরু করে দিয়েছে। তো কাজ হবে যখন ঘরের, তো এগুলো তো করতে লাগবে না। তো পলাশ তো কাজে যাবে, যার জন্য স্নান টান করে চলে এসেছে, একেবারে খাওয়া দাওয়া করে আমি ওকে গুছিয়ে দিয়েছি। আর দেখো এখানে দুজন বসে গেছে যুদ্ধ করার জন্য। এমনি সময় কেউ খাবে না, কিন্তু এই দুটো এক জায়গায় থাকলে এই মারপিট। তো দেখো বিট আর আলু ভাজা করেছি, সেটা নিয়েই এখন মারপিট, মানে দুজনে এ ওর হাত দিতে দেবে না, ও এর হাত দিতে দেবে না, এই রকম ব্যাপার। তো দুটো বাচ্চা থাকলে যা হয় আর কি, তা মাঝখান থেকে পলাশেরই আর খাওয়া হচ্ছে না। তো সাহেববাবু ওর বাবার পাতে এমনি খায়, তো দু চার গাল খেলো না খেলো আমি বলি যে দু চার গাল খায় যদি তো ভালো, নাহলে তো ও তো ঘুমিয়ে পড়ে এই সময়টা। ওকে আবার খাওয়াতে গেলে সেই দুপুর আর সেই সকালেই খাই বলো, এরকম করলে তো আর হয় না। কিন্তু কি করব বলো, ও জেগে না থাকলে কাকেই বা খাওয়াবো। আর আমি দেখো স্নান টান করে খেতে বসে গেছি। আসলে সাহেববাবু তো ঘুমাচ্ছে, ওর বাবার পাতে যা দু চার গাল খেয়েছে, আর ও যেহেতু ঘুমাচ্ছে আমি সেহেতু খেয়ে নিই। খিদেও পেয়েছে, সকালে খেয়েছি ঠিক কথা, কিন্তু এই ধরো 12টা বাজতে চললো, খিদে তো পাবেই। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, আর এখন তো তেমন কোনো কাজও নেই, তাই সাহেববাবু ঘুমাচ্ছে, ওর সাথে আমিও ঘুমিয়ে নেব। আর বাইরে বেরোনোর তো এখন কোনো প্রশ্নই ওঠে না, বাইরের যা রোদ, আর এখন কাজও বন্ধ আছে। তো শুধুমাত্র ভিতটাই কাটা হয়েছে, মানে বাবাই আর কি কেটেছে। এবারে এই আস্তে আস্তে হবে, একদিনে তো সব কিছু হয় না, তো আজ থেকে শুরু হয়েছে আর কি। তো চলো সাহেববাবুর সাথে আমি শুয়ে একটু ঘুমিয়ে নিই, রাতে তো ঠিক মতো ঘুম হয় না, তাই এই টাইমটা যতটুকু এটা ঘরটা ঠান্ডা থাকে একটু ঘুম ঘুম চলে আসে। তো চলো ঘুম আসুক আর না আসুক, চলো একটু রেস্ট নিয়ে নিই। হট 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 উঠবে, হ্যাঁ উঠবে, উঠবে না, হ্যাঁ উঠে পড়ো। কি এটা, হ্যাঁ মন খারাপ রে, মন খারাপ, ঘুম থেকে তুলেছি তাই মন খারাপ। হ্যাঁ এই পিমড়ে তো, ওঠো ওঠো ওঠো। আর হ্যাঁ আজকে সাহেববাবুকে স্নান করিয়েছি, মানে পলাশ বেরোনোর আগে, তারপরে ও ঘুমিয়েছে। তারপরে ওকে আবার ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, ওকে তুলে আবার তো দেখলে যে উঠতেই চাইছে না, জোর করে তুলে তাহলে একটু আধটু খাওয়ালাম। তো ওর খাওয়া নিয়ে খুবই সমস্যা। আর দেখো রোদের মধ্যে থেকে সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি আমি। আর দেখতে দেখতে বিকাল হয়ে গেল, সাহেববাবুর লেবুর রস খাওয়ার সময় হয়ে গেল। ওকে আমি ছোট থেকেই পুরো যখন থেকে খাওয়া শিখেছে তখন থেকেই লেবুর রসটা দিই। তো লেবুর রসটা খুবই ভালো, বড় কি বাচ্চা কি সবার জন্যই ভালো। তো সাহেববাবু পেটে থাকতে আমিও খেতাম, আরও এখন ওকেও খাওয়াই। বদমাইশ বদমাইশ কি, ওখানে পোকা আছে, নামিস না বাবা, দেখতে পাচ্ছিস না দাদা কি করছে, নামতে হয়। বড় পোকা বের হবে না ওর ভিতর থেকে, জানিস না? বাবা কত বড় পোকা বের হয়ে যাবে, ওই দিয়ে ল্যাজ বেরিয়েছে পোকার, ওই দিয়ে পোকার ল্যাজ বেরিয়ে। তো খেলুক আর না খেলুক এগুলো গোছানো যাবে না, গোছালেই আবার এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে কোথায় চলে যাবে। আর সাহেববাবু ওর ঠাকুমার সাথে বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি একেবারে জল টল ছড়া দিয়ে, ঝাঁট দিয়ে ঘর বাড়ি একেবারে সব কী বলবো পরিষ্কার করে নেওয়ার জন্য। তো চলো
তো বন্ধুরা, আমার বিকালের সব কাজকর্ম শেষ। আর আজকেরকার মতো কাজকর্ম বলতে শেষ, শুধুমাত্র রাত্রের রান্না ছাড়া। আর টুকটাক তো কাজ আছেই, কিন্তু সেরকমভাবে যে সংসারের কাজ, সেগুলোই তো শেষ, তাই না? তো যাই হোক, বাবা এখন আবার ভিত কাটছে, কারণ পরবর্তীকালে যাতে উপরে ছাদ দেওয়া যায়। এখন আপাতত ছাদ দেওয়া হবে না, তো পরে দেওয়া হবে, সেই জন্যই আর কি ভিতটা সেরকমভাবে কাটতে হচ্ছে। তো যাই হোক, এত রোদের মধ্যে একটু কাজ করতে গিয়েই হাঁপিয়ে গেছি। আর সাহেববাবু তো গেছে, ওর ঠাকুমার সাথে বেরিয়ে গেছে, হয়তো আমাদের এখানে পার্কে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কি ভিডিও দেখতে চাও? যদি কোনো ভিডিও দেখতে চাও, মানে বলতে পারো যে এইরকম ভিডিও করো বা সেরকম, তো সেরকম ভিডিও আনার চেষ্টা করব আর কি। তো যাই হোক, আমি এখন একটু ছাদে যাচ্ছি। আর আমাদের ছাদে দেখো রোদটা একদম পড়ে গেছে, ছাদের রোদটা পড়ে গেছে, আর গাছপালা আছে, তো একটু অন্তত ঠান্ডা ঠান্ডা আছে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে অবশ্যই তোমরা দেখতে পাও। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই গরমে নিজেদের খেয়াল রাখবে। তো চলো, টাটা।